দিনটা ছিল একটা বিশেষ মুহূর্ত। মুহূর্তটা হচ্ছে আমার অ্যানিভার্সারি 1st ফেব্রুয়ারি। প্রতি বছরই কোনো না কোনো একটা বাধা এসেই যায়, সেইজন্য কোনোদিনই অ্যানিভার্সারি সেলিব্রেশন করা হয় না। ১ম বছরে গেছিল অসুস, তারপরের বছর ছিল এক্সাম। এই বছরে আমরা করতে পেরেছি বেশ ভালো করে। সকলকেই নেমন্তন্ন করেছিলাম আমার নিজের আত্মীয়স্বজনকে। আমার দিদি নিয়ে এসেছিল এই কেকটা, আর আমার বান্ধবীরাও এসেছিল সকলেই। আমরা কেক কাটিং করছিলাম এইদিকে। সবথেকে বিশেষ মুহূর্তটা হচ্ছে এইটা আমার কাছে, যেটা হচ্ছে কেক কাটিং করাটা। আর যারা এসেছিল আমাকে এত সুন্দরভাবে সারপ্রাইজ দিয়েছো, তাদের সকলকেই আমি বলি সবাইকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর করে এই বিশেষ দিনটা তুলে ধরার জন্য। এইদিকে তো আমার কেক কাটিং করা কমপ্লিট। আমি সবার জন্য কেক কেটে নিয়ে এসেছিলাম। প্রত্যেকটা আয়োজনই আমার বর করেছিল, রান্না বান্না সমস্ত কিছুই। আর আমি কিছু হেল্প করে দিয়েছিলাম ওর হাতে হাতে। আজ কি কি রান্না হয়েছে, কি হয়েছে, পুরো ব্লগটা দেখতে হবে। একটু ওয়েট করে যাও, সবটাই আমি তোমাদেরকে শেয়ার করব। আর এইদিকে তো আমার পান্ডেটা বুঝতেই পারছিল না কোন কেকটা নিবে। এই গিফটটা যেটা আমি এখন খুলছি, সেই গিফটটা আমার বান্ধবীরা সবাই মিলে দিয়েছিল। এত প্যাকেট করেছিল যে আমি খুলতে খুলতে আমার টাইম ওভার হয়ে যাচ্ছিল। আর সেদিন আমি সত্যি অনেক ব্যস্ত ছিলাম, কারণ নিজে হাতে সম্পূর্ণটা করা একা, সেই জন্য একটু ব্যস্তই ছিলাম। পুরোটাই আমার বর রান্না করেছে, কিন্তু আমি তো কিছু হেল্প করে দিয়েছিলাম। যাই হোক, হেল্প করাটাই কিন্তু অনেকটা, এবং রান্না করাটাও কিন্তু আবার আরেকটা জিনিস, যেটা সবথেকে বড় ঝামেলা হচ্ছে রান্না করাটা। আমি তো ১ম এ রেডি হয়েছিলাম না, তোমরা সকলেই দেখলে। তারপরে আমার বান্ধবীদের জোরে আমি আবার বলল সবাই যে, "তুই একটা ভালো ড্রেস পর।" তারপরে আমি রেডি হলাম, সুন্দর করে সাজুগুজু করলাম। আবার কিছুক্ষণ পর আবার খুলেও দিয়েছিলাম। এই গিফটটাই ওরা দিয়েছিল। আর মেনুতে ছিল কাসৌরি মেথি চিকেন, যেটা আমি মেজমার থেকে শিখেছিলাম। খুব সুন্দর রান্না করে মেজমা, ওখান থেকেই আমি আমার অ্যানিভার্সারিতে করলাম, মেজমাই শিখিয়ে দিয়েছিল। তারপরে ছিল ফ্রাইড রাইস। এই সমস্ত রান্নাই কিন্তু আমার বর করেছিল। এই স্যালাডটা যেটা কাটা দেখতে পাচ্ছ, সেটাও কিন্তু আমার বরই করেছিল। বেগুনিটাও আমার বরই রান্না করেছিল, মানে সবকিছু আমার বর। এই চাটনিটা শুধুমাত্র আমি করেছিলাম। আমার দিদিও অনেক হেল্প করেছিল, বেশ ভালো দিদি আসাতে কিন্তু হেল্পটা আমার অনেকটাই হয়েছিল। এই বেগুনি করা আমি নিজে একা হাতে না সেরকম ভাবে কিছুই করে উঠতে পারছিলাম না। সবাই এসেছিল, আমি তারপরে কোনো ক্লিপস নিতে পারিনি। এদিকে বাবাইদা মামদিরা তো খুবই আনন্দ করেছিল। আর গিফটগুলো তোমাদের দেখতে হলে অবশ্যই পরের ব্লগে আমি শেয়ার করে দেব কি কি গিফট আমি অ্যানিভার্সারিতে পেয়েছিলাম। আমি তো খুব মজা করছিলাম, আর সবাই যে চলে যাচ্ছিল এই সময়টা সত্যি খুব মন খারাপ হচ্ছিল। আর এই জামাইবাবুকে দেখো, খুব ইয়ার্কি করে, আমার ব্লগে না নিলেই না, অসম্পূর্ণ হয়ে যাবে জামাইবাবুকে যদি আমি না নিয়ে থাকি ব্লগে। যাওয়ার সময় তো সবাই নাচানাচি শুরু করে দিয়েছিল গানে, তোমরা শুনে নাও। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই। দেখা হবে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবে।